হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোমো। প্রথমে একটি বাটিতে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। এর ভিতর দিয়ে দিলাম লবণ, এর ভিতর দিয়ে দিলাম রান্নার রেগুলার সাদা তেল। ভালোভাবে এটা মাখিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটির ডো বানিয়ে নেব। তারপর রেখে দেবো রেস্টে কিছুক্ষণের জন্য। এরপরে মুরগির বুকের মাংসটা নিয়ে নেব। তারপর কড়াই গরম করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, পরিমাণ মতো রসুন বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা। তারপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেব টমেটো কুচি আর মরিচ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া কুচি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে দেব মাংসের কিমা, যেটা আমি থেতো করে রাখছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এরপরে এর ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটুখানি ভিনেগার, একটুখানি মরিচ গুঁড়ো, লবণ, স্বাদমতো লবণ। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করছি না। কষাতে কষাতে মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে, এটা দিয়েই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে চলে আসলাম রুটির ডো বানানোর জন্য। রুটির ডো বানিয়ে পাতলা পাতলা করে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে এভাবে মোমো বানিয়ে নিচ্ছি। দেখুন, মোমো এক একজন এক একভাবে বানায়। তো আমি এইভাবে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যদিও আমার ডিজাইনগুলো তেমন একটা ভালো হয়নি, আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে করার জন্য। যে আমি 3-4টা ডিজাইন দেখিয়ে দিলাম। তো এভাবে করে বানিয়ে নেবেন। এই যে আমার মোমোগুলো বানানো শেষ। এখন একটা রাইস কুকারে পানি বসিয়ে তার উপরে পানি গরম করে দিয়ে তার উপরে দিয়ে দিলাম আমার বানানো মোমোগুলো। কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। একটু ঢেকে দিলাম। তো 10-15 মিনিট পর আমার মোমোগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। যে এখন গরম গরম তুলে নিচ্ছি। দেখুন, মোমোগুলোর কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে যে মোমোগুলো হয়ে গেছে। তো প্লেট ভর্তি মোমো নিয়ে নিলাম। এরপর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলেই হয়ে যাবে মজাদার